আজকে ভোর ভোর ঘুম থেকে উঠে মারুলি ঝাড়টা দিয়েই ভারী ভারী কাজগুলো করা শুরু করে দিয়েছি। তোমরা তো দেখেছিলে পুকুরে ধান ভেজানো ছিল, ওই ধানগুলো নিয়ে এসেছি। তারপরে দেখো প্রায় অনেকটাই কিন্তু আমাদের ধান সিদ্ধ করা হয়ে গেছে। আর এখন দেখো বস্তায় ভরে নিয়েছি ছাদে নিয়ে যাওয়ার জন্য। আর দিদি আমার মাথায় তুলে দিল, তারপরে আমি ছাদে নিয়ে চলে এলাম। আর জানো আজকে এই ভারী ভারী কাজগুলো আমাকেই করতে হবে, কারণ রুদ্র বাবা এক জায়গায় যাবে, ও থাকবে না, তাই আমাকে করতে হবে। আর বাবা তো পারবে না, আর দিদিও পারবে না, আর তোমরা তো জানোই শাশুড়িমা তো পারবেই না। তো যাই হোক কয়েক বস্তা রেখে এলাম, তারপরে দেখো আবার ভরে নিচ্ছি। এভাবেই আমি সব ধানগুলো ছাদে নিয়ে যাব। তো বন্ধুরা শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো বর রেডি হয়ে গেছে, বর যাবে পিকনিক করতে। মানে বিয়ের পর এই প্রথম বর আমাকে বাড়িতে রেখে নিজে একা একা যাচ্ছে পিকনিক করতে। বিয়ের 6 বছর পার করে চলে এসেছি, কোনো বছর আর কি যায়নি ও পিকনিক করতে। বিয়ের আগে যেত জানো তো, প্রত্যেক বছর মানে এই যে গ্রামের ছেলেরা মিলে সবাই মিলে যেত, আমি ওকে বলতাম যা, ও যেত না। তো এবছরও ও যাবে না বলছিল, তো আমি বললাম আমাদের তো মাঠে হলো না, ওই বাড়িতে একটু বাড়ির মধ্যেই হলো, তো যাও ভালো লাগবে, ঘুরে এসো, বাড়িতেই তো থাকছো। তো সেই জন্য যাচ্ছে। আর এই যে কাছেই যাবে, দূরে নয়, শালবনি আমাদের কাছে। তো দেখো রেডি হয়ে গেছে সকাল সকাল। আর বেশি জন যাচ্ছে না, ওরা ওই 7 জন যাচ্ছে একটা টোটো করে, নাকি গো? হঠাৎ মানে দূরে কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছিল, মানে ফ্যামিলি সবাই যেত, কিন্তু এর হচ্ছে সময় তো ওর হচ্ছে না, এমন করে যাই হলো না। তো কিছু কিছু কেউ কেউ আর কি বলছিল যে যাই চল, ভালো লাগবে, একটু ঘুরে আসি। তো সেই জন্য ওই কয়েকটা ছেলে মিলে যাচ্ছে। তাহলে সাবধানে যেও, সাবধানে এসো, সন্ধে হবে নাকি আসতে। চলো। রুদ্রর বাবা বেরিয়ে গেল, তারপরে আমি আবার কাজ করতে শুরু করে দিলাম। আর জানো ও যখন যাচ্ছিল ওকে আমি বলছিলাম যে আমাদেরকে একা রেখে চলে যাচ্ছ, তো কি বলো তো, ও না যেতে চাইছিল না, আমি জোর করলাম বলে ও গেল। এমনিতে তো কোথাও যায় না, তাই আমি বললাম যাও একটু ঘুরে এসো, ভালো লাগবে। তো যাই হোক ধান দেখো আবার আমি আনতে শুরু করলাম, আর আমাকে এই তো আনতে হবে। আর জানো খুব ভারী, কারণ এগুলো তো ভেজা ধান। আর প্রায় 10 বার নিয়ে এলাম, তবেই কিন্তু সব ধান এলো। তো দেখো সব ধান আনার পরে আমি কিন্তু ছাদে মেলেও দিয়েছি। আর এটা ছেলেদের করার কাজ, কিন্তু বাবা যখন পারবে না, আর রুদ্র বাবাও নেই, সেই জন্য ছেলের কাজটা আমাকেই করতে হলো। ধানগুলো মেলে দিয়ে আসার পর কিছু জামা কাপড় ছিল, সেগুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি। তারপরে পুকুর ঘাটেও চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নেওয়ার জন্য। আর জানো আমি সকাল থেকেই ভাবছি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখবো, তো হচ্ছেই না, কাজে কাজে সময় চলে যাচ্ছে। মানে কি বলো তো, একটুখানি যদি ভিজিয়ে রাখি দিয়ে কিছুক্ষণ পর যদি কাচা হয় তাহলে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়, তাই না বলো? তবে ওই যে সময় হচ্ছিল না, একের পর এক কাজ লেগেই আছে, মানে এত কাজের চাপ কি বলবো। তো যাই হোক কিছু করার নেই, এইমাত্রই ভেজালাম, দিয়ে এইমাত্রই দেখো কেচে নিচ্ছি। আর ওদিকে তো ধান সিদ্ধ হয়ে গেছে, কড়াইটাও দেখো ভেজানো আছে। জামা কাপড়গুলো কেচে নেব, তারপরে মেলে দিয়ে এসে তখন কড়াইটা মেজে আমি স্নান করে নেব। আর এখানে রুদ্র বাবার সোয়েটার, রুদ্রর জ্যাকেট, রুদ্র বাবার কিছু প্যান্ট, এগুলো সব দিয়েছি। আর পৌষ মাসের তো 2টো দিন আছে। আর আমাদের এখানে জানো তো, জানি না কোথায় কি করে, পৌষ মাসে বলে যে পৌষকালই পরিষ্কার করতে হয়, মানে পৌষ মাসে যে জিনিসগুলো ব্যবহার করে সেগুলো নাকি পরিষ্কার করে রাখতে হয় পৌষ মাস শেষ হওয়ার আগে। তো সেই জন্যই এত কাচাকুচি, এগুলো কাচা হলো আজকে, আরও অনেক অনেক আছে জানো তো, সেগুলো কাল পরশুর মধ্যে কেচে নিব। আর সব থেকে বড় কাজ কি জানো তো, ওই যে তোমরা দেখলে বড় ধান সিদ্ধ করা কড়াইটা, ওই কড়াইটা মাজা। এটা তো আর রান্নার কড়াই নয় যে তাড়াতাড়ি উঠে যাবে, বা মাটি দিয়েছি, এটাই তো মাটি দেওয়া হয় না, তাই মাজতে কিন্তু অনেক কষ্ট হয় আর অনেক সময়ও লাগে, কারণ 2 দিন ধান সিদ্ধ করা হয়েছে, মাজাই হয়নি। তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো, তারপরে কড়াইটা মেজে নিয়ে আমি স্নান করে নেব।
করে চলে এসেছি, আর স্নান করে এসে দেখো ঠাকুর সেবা দিয়ে দিচ্ছি। আর এই যে আজকের ফুলটা দেখলে, ওই যে তোমাদের কথায় ছাদে লাগিয়েছিলাম গো, ওই ফুল আজকে একটা তুলে আনলাম। একটা অনেকটাই মোটা হয়ে গেছে, ভাবলাম ওটা তুলে সব ঠাকুরকে দিয়ে দিই। তাই নিয়ে এসে দেখো সব ঠাকুরের চরণে আজকে আমি গাঁদা ফুল দিয়ে দিলাম। তারপরে দেখো সব ঠাকুরের থালায় নকলদানা দিয়ে দিয়েছি, এখন গ্লাসগুলোও দিয়ে দিলাম। আর হ্যাঁ, আগে আমি এই সাইড দিকে গ্লাস দিতাম, তোমরা অনেকেই বলেছো ডান দিকে দিতে হয়, তাই এখন থেকে আমি দেখো ডান দিকেই দিলাম। তারপরে ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে ধূপকাঠি দেখিয়ে দিলাম, এবারে শঙ্খটা বাজিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়ে মাকে কয়েকটা রসুন দিয়ে গেছিলাম ছাড়ানোর জন্য, আর আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপছিলাম। হাঁড়ি কড়াইয়ে মাটি লেপা হয়ে গেছে, এসে দেখছি মা রসুন ছাড়াচ্ছে খুব আস্তে আস্তে। তোমরা তো জানোই মা পারে না, আর মা দেখো আজকে নিচে বসেছে। আর তোমরা আগের দিন মায়ের নিচে বসা দেখে, কাজ করা দেখে অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে, আর মাকে সাহসও জুগিয়েছিলে। আর যেন ওই কমেন্টগুলো আমি মাকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম, আর মা তোমাদের কমেন্টগুলো পড়ে মাও নিজে অনেকটাই সাহস পেয়েছে। আর তোমরা অনেকেই বলেছো কাকিমাকে নিচে বসতে দেখে খুব ভালো লাগলো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো, যে মাকে এতটা ভালোবাসার জন্য আর সাহস দেওয়ার জন্য। আজকে আমাদের চিকেন আনা হয়েছে। কি বলো তো, রুদ্র বাবা তো পিকনিক করতে গেছে, তো ও যাওয়ার সময় বলল আমি তো ভালো মন্দ খাবই, তো বাড়িতে বাচ্চা দুটো আছে, তাই ও টাকা দিয়ে গেছিল যে বাবাকে বলবে পাশের গ্রাম থেকে চিকেন নিয়ে আসবে। তাই বাবা আর রুদ্র গিয়েছিল, গিয়ে চিকেন নিয়ে এসছে। আর আমি এখন চিকেনগুলো দেখে নিচ্ছি পিসগুলো কেমন হয়েছে। আজকে আর বেশি কিছু রান্না করছি না গো, আজকে ওই চিকেন রান্না করব। আর একটা দেখো টক করে নিলাম, টকটা আগেই করে নিলাম, কারণ চিকেনের মশলা টশলাগুলো করতে তো সময় লাগবে, তাই ভাবলাম টকটা আগে করে নিই, তাই টক করে নিলাম। এবার দেখো টকটা নামিয়ে নেব। আলু, কচু, বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ টক করলাম। এবার চিকেনটা রান্না করে নিলেই আমার রান্না বান্না হয়ে যাবে। টকটা নামিয়ে নেওয়ার পর ভাতটা হয়ে গেছিলো, ভাতটাও নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এদিকে এখন চিকেনটা রান্না করে নেব। আর চিকেন রান্না করার জন্য তেল দিয়েছিলাম, তেলে একটু সামান্য চিনি দিয়ে পেঁয়াজ ভাজার পর মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে সব কিছু বাটা দিয়েছি, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। তারপরে দেখো অনেকক্ষণ ধরে নাড়লাম, তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে এখন চিকেনটা দিয়ে দিলাম। আর এখানে জানো তো ওই 800 গ্রাম চিকেন আছে। বাবা গিয়েছিল 1 কিলো নেব বলে, দিয়ে বলছে শেষ হয়ে গেছে। আর বাবা এটাও বলছিল যে আর একটু যদি দেরি করতাম পেতামই না। তো যাই হোক, যেটুকু পেয়েছি সেটুকুই রান্না করছি দেখো। তো তারপরে তো আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। আর আজকে আলুটা একটু তাড়াতাড়িই দিলাম, কারণ মাংসর সাথে যদি একটু কষে নিই তারপরে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মাংসর সাথে আলুগুলোকেও কষে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই চিকেনটা কষালাম, আর এখন দেখো কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম জল, কারণ এটা তো কষা হবে না, ঝোল ঝোল হবে, তাই জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশিই দিলাম কারণ আলুটা সিদ্ধ হবে। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, এখন দেখো ঢাকনা খুলে দিলাম। এবারে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আর আলু যদি সিদ্ধ হয়ে যায় তাহলেই হয়ে যাবে আমার চিকেন রান্না। তো দেখো আলুটা খুন্তির সাহায্য করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো চলো আর দেরি না করে এবারে নামিয়ে নিই। চিকেনটা রান্না করার পর উনুন শালে নেতা দিয়ে হাঁড়ি কড়াইগুলো পুকুর ঘাটে ভিজিয়ে এসেছি। তারপরেই দেখো সবাইকে ভাত দিতে শুরু করে দিয়েছি। মা তো চেয়ারে বসেছে, তারপরে বাবা, ভাগ্নি, দিদি, রুদ্র। আর জানো রুদ্র যে দিনে আমাকে কতবার জিজ্ঞাসা করলো যে মা বাবা কই, বাবা কই, বাবা কখন আসবে। কিন্তু কি জানো তো, আমি না ওকে বলতে পারিনি যে ওর বাবা কোথায় গেছে। আমি যদি বলতাম তোমার বাবা পিকনিক করতে গেছে, ও কিন্তু খুব কান্নাকাটি করতো, ও বলতো যে আমি যাব, এইসব বলতো, সেই জন্য ওকে আর বলিনি। তো যাই হোক, তারপরে আমারও ভাত নিয়ে চলে এসেছি আর দিদিটাও নিয়ে চলে এসেছি। এখন আমরাও দুজনে খেয়ে নিচ্ছি ওদের সাথেই। আর রুদ্র দেখো কখন খেতে বসেছে, ওর খাওয়াই হচ্ছে না, কি জানি আজকে আস্তে 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 খাচ্ছে। আমি বলছি খাইয়ে দেবো, তাও কিছু বলছে না। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। দেখো গ্রামে এমন কাণ্ড ঘটেছে, একদম শোরগোল পড়ে গেছে।
কি হয়েছে জানো, আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম একটা বড় মা আমাদের বাড়ি গেছিল বলতে যে তাদের তেঁতুল গাছ কাটা হবে, তেঁতুল পাড়তে এসো। তো খাওয়া দাওয়া হওয়া মাত্রই আমি শুনতে পেয়েছি তেঁতুল গাছ পড়ে গেছে আর কি, শব্দটা পেয়েছি, ছুটতে একদম চলে এসছে, বাসন টাসন মাজাই হয়নি। আর দেখো এখানে কিন্তু গ্রামের অনেকেই চলে এসছে, আর জানো যারা মাঠে ছিল তারাও চলে এসছে, দিয়ে একদম ছেঁড়া ছিঁড়ি করে তেঁতুল পাচ্ছে। রুদ্র একটা প্যাকেট নিয়ে এসছে, দিদি ধামা নিয়ে এসছে, মানে কি বলো তো, তার থেকে বেশি কথা হচ্ছে গ্রামের মানুষে একটু টক খেতে বেশি ভালোবাসে। টক হবে, কাঁচা তেঁতুলে চাটনি আচার কত কিছু হবে বলো তো, তাই সবাই একদম ছেঁড়া ছিঁড়ি করে দেখো তেঁতুলগুলো আমরা পেরে নিচ্ছি। কয়েকটা তেঁতুল পেরেই আমি বাড়ি চলে এসেছি, কারণ বাসনগুলো আমার মাজতে ছিল, এখন বাসনগুলো মেজে নেব। আর জানো এখনও অনেক সবাই কিন্তু ছোটাছুটি করে যাচ্ছে তেঁতুল পাড়তে, কারণ যারা পরে খবর পেয়েছে তারা এখন যাচ্ছে। আর আজকে তো হাঁড়িটা দিদি আগেই মেজে নিয়েছিল, কড়াইটা মাজতে ছিল, তাই কড়াইটা আগে মেজে নিচ্ছি। কড়াই মাজা হয়ে গেলে বাসনগুলো মেজে নেব। তো চলো বন্ধুরা, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে সাইথিয়া থেকে এক দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার নাতনি খুব পছন্দ করে, ও আমেরিকায় থাকে, ওর নামটি নিয়ে, ওর নাম তিতলি। এই যে তিতলি, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে দিল্লি থেকে আরেকটি দিদিভাই লিখেছে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। দিদিভাইয়ের নাম মৌসুমি। এই যে মৌসুমি দিদিভাই, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। তার পরের কমেন্টটি হচ্ছে আরেকটি বোন লিখেছে, তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার মেয়ের নাম নিও। মেয়ের নাম হচ্ছে কৌশিকী অরিত্রিকা। এই যে কৌশিকী অরিত্রিকা, তোমাদের নাম নিয়ে নিলাম, আর তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো। আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি এটা জানতে পারবো যে কত দূর দূরান্ত থেকে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে। বাসনগুলো ধুয়ে আনার পর আজকে আর একটুও বসা হয়নি গো, উঠোন লেপতে শুরু করে দিয়েছি। কালকে তো লক্ষ্মী পুজো মানে ওই যে মানে মাসের শেষের দিন, সবাই বলে আগের দিন হচ্ছে ঘরের পুজো আর শেষের দিন বাইরের পুজো। তো সেই জন্য ঘর দুয়ার সব আর কি গোবর দিয়ে লেপা হচ্ছে, তাই ননদ ভাজে দেখো উঠোন লেপতে শুরু করে দিয়েছি। মানে অনেকটাই বড় উঠোন, তো একজন করলে হবে না, অনেক সময় লেগে যাবে, তাই বললাম দুজনে মিলে করিনি। তাই দুজনে দুটো ঝাঁটা নিয়ে দেখো উঠোনগুলো লেপে নিচ্ছি। উঠোনের দিকগুলো আগে লেপে নিয়েছি, আর উঠোনটা লেপতে তো অনেকটাই সময় লেগে গেল। আর এখন দেখো লেপতে লেপতে গলির দিকটায় চলে এসেছি, এখন গলির টুকুনা লেপে নেব, তাহলেই হয়ে যাবে। আজকে কাজ করতে করতে পুরো দেখো সন্ধে হতে যাচ্ছে, বাকি কিচিরমিচির গান শোনা যাচ্ছে, ওরা সব এবার বাসায় ঢুকবে। তো চলো তাড়াতাড়ি এবার ধানটা জড়ো করে নিই, সব কাজ হলো, তারপর চলে এসেছি ছাদে। ধানগুলো দেখো জড়ো করা হয়নি, এই যে মেলা আছে, ধানগুলো এখন জড়ো করে নেব। আর সন্ধে জ্বালার আগে আর কি ধানগুলো জড়ো করতে হবে, নইলে সন্ধে হয়ে গেলে কিন্তু পৌষ মাসের রাত্রে আর ঝাড় দেওয়া যাবে না। তো চলো আর দেরি না করে ধানটা তাড়াতাড়ি জড়ো করে নিই। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় তো আমি রুদ্রসোনাকে পড়তে বসিয়েছিলাম, আর এই মাত্র এলো রুদ্রর বাবা। আর রুদ্রর বাবা এই যে দেখছো বড় একটা গাড়ি রুদ্রর জন্য এই গাড়িটা নিয়ে এসছে। তো গাড়িটা জানো তো নিয়ে এসছে, একটা চাকা আবার খারাপ, মানে লেগে থাকছে না, একটু চাকাটা গড়ছে কিনা, মানে চাকাটা খুলে যাচ্ছে, তো এটাই হচ্ছে প্রবলেম। সবই ভালো আছে কিন্তু ওইটা ওইরকম হয়ে গেল। তো ওর বাবা ঠিক করার চেষ্টা করলো, তো ঠিক করতে পারলো না, ওইরকমই হচ্ছে। আর ছাড়ছে বাবা, ছাড়ছে, চলে না। তো রুদ্র তো খুব খুশি, ওর জন্য গাড়ি নিয়ে এসছে। তাই আমি বলছি ও এখন স্কুলে ভর্তি হলো, ওর জন্য গাড়ি কেন নিয়ে এলে, ও স্কুলে যেতে চাইবে না, বলবে গাড়ি চালাবো। তো রুদ্র সোনা স্কুলে যাবে তো, হ্যাঁ স্কুল থেকে এসে খেলবা। হ্যাঁ, তো এই যে গাড়ি পড়ানো হয়ে গেছে, ওকে পড়িয়ে চেয়েছি, তারপরে কালকে স্কুলে যা যা সাবজেক্ট আছে সব ভরে দিয়েছি, সবকিছু রেডি করে দিয়েছি। এখন একটু খেলা করবে, তারপরে খাইয়ে দেবো, আর আমরা খাওয়া দাওয়া করে নেবো, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি গো। তোমরা সব করে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।